একটা মাল অনেক দাম। ভাই কই কাম শেষ? ভাই কাজ শেষ হয়ে গেছে? জি ভাই দেখেন। লাগাইছেন? জি ভাই। ও ভাই ওই যে দুইটা চাবি পাল্টাইছেন, ওই পুরান চাবিগুলো কই? আর ভাই ওটা পুরান চাবি ওর দুটো আমি নিয়ে নিছি, এটা কয় টাকা? না না, যে আপনার কাজের মজুরি। ভাই ওই চাবিগুলো আমার মালিককে দেখাইতে হবে, তা নাহলে যে আমি পাল্টাইছি কাজটা তো কোনো প্রমাণ থাকলো না। এগুলো আমার দেন, আমি নিয়ে মালিককে দেখাইতে হবে। চা পানের লাগে আমি আপনার 20-50 টাকা এমনিতে আলাদা দিব, ওই চাবিগুলো দেন। কয় টাকা? আর ওটা দিব না আমি, ওই বেচে একটু চা পানি খাবো না ভাই, ওটা রাখি। আমি তো বললাম এই ভাই দাঁড়ান, আমি তো আপনার বলছি যে চা পানির টাকা আপনার আমি দেবো, দেখি দেন এগুলো দিয়ে দেন। কিরে ভাই আপনি না কইছিলেন নতুন ইয়া কিনালেন, চাবি কিনালেন, যে চাবি পাল্টাইবেন, এখন দেখি এইডি আছে চাবি, তো সে আগের পুরান গুলাই রয়েছে। আপনি তাহলে কি পাল্টাইছেন? আপনি কি পাল্টাইছেন এটা আমার জবাবটা দেন। যদি পুরান গুলা দিয়ে যদি কাজ সরে, তাহলে আপনি কেন বললেন যে ভাই নতুন চাবি লাগবো? আপনি কি করছেন? এগুলো ব্যাগে ভরে আবার লয়ে যাইতেছেন কোন যে পুরান চাবি যেগুলো আমি লয়ে যাইতেছি ভাই চা পান খামু, এগুলা করেন আপনারা, মানুষের সাথে প্রতারণা করেন। হ্যাঁ, মালিকরা ভাবে যে আমরা এগুলো চুরি করে টাকা, যদি আমি এই চাবিগুলো মালিককে না দেখাই তাহলে তো কইবো যে আমি টাকা এগুলো মাইরা খাইছে। এগুলো বিশ্বাস আপনারা এরকম চুরি বাদ দেবে না। এই আপনাদের মতো কিছু কিছু অসৎ মিস্ত্রির কারণে মানুষ এখন বিশ্বাস করতে পারে না। বিশ্বাস হারায় বলেছে একজনের প্রতি আরেকজন, শুধু আপনাদের এই কিছু কাজ কারবারের কারণে। আপনি লাগলে 100 টাকা, আপনি 1 ঘন্টা কাজ করেন না, 20 মিনিট কাজ করছেন, তার জন্য আপনার 1000 টাকা মজুরি দিছি না? আপনার মজুরি, আপনার পারিশ্রমিক আপনি পাইছেন কিনা? তাহলে চুরিটা কেন করলেন? কেন করলেন এটা আমার জবাব দেন।